গাইস, আমি আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এসএম মুশফিক। তো গাইস, এর আগে আপনারা অনেক ভিডিও দেখছেন, শ্মশানের ভিডিও, মাজারের ভিডিও। এবার আপনাদের মাঝে আমি এমন একটি ভিডিও তুলে ধরবো, জিনের থানার ভিডিও। আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরে, প্রায় 30-40 কিলোমিটার দূরে আমরা এসেছি। সেখানে মূলত জিন বসবাস করে। সেই জায়গাটাকে গ্রাম অঞ্চলে মানুষ নাকি বলে ভূতের ডাঙ্গা। আমরা অলরেডি এসে গেছি। এই যে দেখা যাচ্ছে আপনাদের মাঝে, এই সেই থান, যেটা হলো ভূতের ডাঙ্গা। এখানে হাজারো জিন বসবাস করে। আমরা শুনেছি, অবস্থা আমরা দেখি নেই। তারপরে আমরা কিছু কাহিনী বা কিছু দৃশ্য আপনাদের মাঝে তোলার চেষ্টা করব। তো গাইস, দেখেন ভালো করে গাছটা দেখা যাচ্ছে। আপনারা ভালো করে একটু দেখেন, যেহেতু ঠান্ডার দিন, ক্লিয়ার আসতেছে না বা কুয়াশা আবহাওয়া। একটু ভালো করে দেখো, ভেতরে যাওয়ার দরকার নেই, এখান থেকে নাও, ক্যামেরা টানিয়ে নাও। কোনো কিছু ভাঙবে না বা ইয়ে করবো না, কোনো কিছুই করবো না ক্ষতি। আমরা ওনাদের ক্ষতি করবো না, ওরা আমাদের ক্ষতি করবে না। আসলে এই পাশে একটু আসলে যে ইয়েটা দেখছি, যেখানে ডাঙ্গাটা পড়ে আছে, গাইজ দেখেন, আপনাদের মাঝে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি আমরা। গাইজ, আমরা এই ডাঙ্গাটার মাঝখানে দাঁড়াইতেছি। আপনারা আসেন, আমি দেখাইতেছি। মূলত কাহিনিটা বলতেছি যে এখানে আসলে কাহিনিটা কি, একটু দেখাও, চারিদিক দিয়ে দেখাও। এই পাশে একটু দেখাও। তো গাইজ, এখন আপনাদের মাঝে আমি কাহিনি তুলে ধরি। তো গাইজ, এই যে আপনি যে আপনারা ডাঙ্গাটা দেখতে পাচ্ছেন, এই ডাঙ্গাটা মূলত কাহিনি, এই ডাঙ্গাটায় কেউ কোনো কিছু মাটি নিতে পারে না বা কিছু আবাদ করতে পারে না বা কেউ কিছু কাটতেও পারে না। কারণ এই জায়গায় আমাদের হাজি সাহেবরা যেহেতু থাকে, জিন হাজিরা। সো গাইজ, যেন আরেকটা দিন আপনারা দেখেন, সাইডে কিন্তু আবাদ হয়, সাইডে জমি চাষ হয়, ধান ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত আছে আরও। কিন্তু এই জায়গায় কোনো কিছু আবাদ হয় না। কেউ যদি কোনো কিছু এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করে, অলরেডি তার কিন্তু ক্ষতি হয়। বা আগে আমরা আরও শুনেছি যে এখানে নাকি গাছ ছিল, সেই গাছ কেউ না কেউ কেটে ফেলছিল, কেটে ফেলার কারণে ওই লোকটি মারা গেছে। তো গাইস, আমরা এখানে এসেছি, এখানে স্থানীয় একটা লোকের সঙ্গে দেখা হয়েছে। তার সামনে আমরা সাক্ষাৎ নেব যে উনি আসে এই সময় এই জায়গাটার সম্বন্ধে কি বলে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম সূর্যবাবু রায়। সূর্যবাবু রায়, মানে হিন্দু জাদা। হিন্দু জাদা। বাসা আপনার? বাসা এই গ্রামে, এইখানেই, দক্ষিণ সালামদার খেরুয়াপাড়া। তা কাকা, আসলে এই জায়গাটার মূলত কাহিনীটা কি আপনি জানেন? এটা না, হ্যাঁ জানি তো। তো একটু কাহিনীটা বলা যাবে যে এখানে কি হয় বা কেন এমন হয়েছে, যে কাহিনীটা কি কারণে মানুষ কেউ আবাদ করতে পারে না, এটা একটু বলেন। ইয়ে আছে না, মানে সমস্যা আছে এই জায়গায়। সমস্যা আছে। মানে এটা শুনি যে ভূত দেবতা আছে এখানে। আপনি কি নিজে কোনদিন দেখছেন? দেখি নেই, কিন্তু শুনছি ছোটবেলা থেকে। এখানে আমরা জানি যে এই জায়গাটা আছে। আছে। কারো কোনো ক্ষতি হয়েছিল? ক্ষতি হয়েছে, অবশ্যই হয়েছে। কিভাবে কি ক্ষতি ক্ষতি হলো এই যে সাধারণ এটকোনায় যে গাছ একটা কাটছিল এই যে এইখানে, হ্যাঁ, গাছ কাটিয়ে ওই জমিওয়ালার লোক, ওই জমিওয়ালায় মারা গেছে। মানে যার গাছ, যার জায়গা, উনি গাছ কাটছে। হ্যাঁ, কাটার কারণে উনি নিজে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তো উনি যে মারা গেছে, উনি গাছটা কেটে কি নিয়ে গেছিল? না, নিকবারে পারে নাই। এখানেই গাছটা হজম হয়ে গেল। উনি কতদিন পর মারা গেছে? তো বেশি দিন লাগে নাই তো, 15-20 দিন ওরকম। হ্যাঁ। গাছটা কাটার পরে এই জায়গাতে থুয়ে গেছে, গাছটা লাস্টে হয়ে গেছে, নিকবারে পারে না, মারা গেছে। তো এখানে মূলত যে জিনিসটা বসবাস করে, সেই জিনিসটাই কি, এটা আপনি জানেন যে জিন জাতি বা আপনাদের হিন্দু ধর্মের যে বিশ্বহরি বা অনেক দেবতা বলে, এখন যে কি জিনিস এটা আমরা বলতে পারবো না, কিন্তু জানি যে এটা ভূত ধরা ডাঙ্গা। আমরা জানি ছোটবেলা থেকে যে এটা ভূত ধরা ডাঙ্গা, ভূত ধরা ডাঙ্গা নামে ডাকে। ডাঙ্গা, হ্যাঁ। এই জায়গাতে আসলো গাছ আসলো, কিন্তু মেলায় গাছ আছে, কি পাকড়ের গাছ আসলো এই ভিটাটাতে। এই ভিটাটাতে, হ্যাঁ। এই ভিটার মাটি এই তো কাটতে এখানে এখন গাড়ি চলে গিয়েছিল এই জায়গায়। হ্যাঁ, গাড়ি চলে গেছিল। গাড়ি মানে ভটভটিয়া গাড়িগুলো মাটি উঠেছে, মাটিগুলো নিকবারে পারে না, মাটি ফেলে দিয়ে গাড়ি নিকবে না। তো মূলত এই জায়গাটা কতদিন থেকে পড়ে আছে? বহুদিন। তারপরে ছোটবেলা থেকে দেখেন, ছোটবেলা থেকে মানে আবাদ কেউ করতে পারে না। তো এই এরিয়াটা তো আমি আগে শুনছিলাম অনেক বড় ছিল, অনেকটা বড় ছিল। হ্যাঁ, এরা কাটি ওই সাইডটা কাটিলো। আচ্ছা, ওই সাইডটা কাটছে, ওনাদের কোনো ক্ষতি হয়নি? লোকের তো ক্ষতি হয়নি দেখেছি।
মনে হয় আসলে ওনাদের আগে ভাগে কোনো ব্যবস্থা নিয়ে বা ওনার সঙ্গে কথা বলছে এখন হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু এই জায়গাটা আর পারছে না, পারছে না এইটুকু আর পারবে না, কারণ ওনাদের থান মূলত থান এটা। এই জায়গাটা আর পারছে না, তো গাইস এই জায়গাটা পারছে না। আপনারা শুনলেন আমাদের মাঝে আমাদের কাকা কিছু স্টেটমেন্ট দিল, যে যতদূর পারে উনি ওনার জানা, উনি তো নিজে দেখেনি, যতদূর ওনার জানা আছে সেই স্টেটমেন্টটা আপনাদের সামনে উনি তুলে ধরলো। তো গাইস আপনাদের সামনে আমি আবারও জিনিসটা ক্লিয়ার করে দেখার চেষ্টা করবো। আমাদের কাছে কথা বললো যে কিছুদিন আগে যে এই জায়গায় মূলত এই জায়গায় একটি গাছ ছিল, উপরে যাও না, উপরে যাও না, উপরে যাও না গাছ, এই জায়গায় একটি গাছ ছিল, সেই গাছটি ওই যে কাকা বলতেছে নাকি আছে এখানে মোড়াটা, দেখি আমরা যাই। ক্ষয় হয়ে গেছে। তো গাছ দেখেন এই যে মূলাটা এখানে দেখা যাচ্ছে, সবার ক্যামেরা টানি নাও, যে এই গাছটি নাকি কেটছিল। স্যার যাওয়ার দরকার নেই কাকা, যান না, যাই না, সমস্যা যাইয়েন না, থাক যাইয়েন না। এই যে এখানে জন্ম হয়ে গেল ফিরে আবার। এই যে আপনারা দেখতেছেন এই গাছটি এখানে কেটে ফেলছিল, ফেলার কারণে লোকটি মারা গেছে নাকি। অবশ্য উনি গাছটি বাসা নিতে পারে নাই, অবশ্য ওই জমিটিও ওনার ছিল, তারপরে উনি এখান থেকে নিতে পারে নাই। তো গাইস আমরা বেশি কথা বলতেছি না।